রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। দেশ নিয়ে সারা বিশ্বে চালানো অপপ্রচার সম্মিলিতভাবে মোকাবেলার আহ্বান ডক্টর ইউনূসের। স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নাই। বিদেশি আগ্রাসন রুখতে ঐক্যবদ্ধ থাকার সংকল্প ছাত্র সমাজের। ধর্মীয় কারণে ভারতের সাথে সম্পর্কের অবনতি হয়নি বললেন হাসনাত। ভারত বছরের পর বছর, যুগের পর যুগ যে ধরনের নির্যাতন এবং শোষণ চালিয়ে এসছে, এই শোষণের বিরুদ্ধে আমাদের গর্জন এবং আমাদের লড়াই অব্যাহত থাকবে। অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে মন্তব্য তারেক রহমানের। অনেক কর্মীর আচরণে ইমেজ নষ্ট হওয়ার অসন্তোষ, জনতার সমর্থন নিয়েই ক্ষমতায় আসতে চায় দল। আগরতলা হামলার প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের মিছিল, কয়েক জেলায় বিক্ষোভ, বিলোনিয়া সীমান্তে বাংলাদেশকে ধরে নেওয়ার অভিযোগ। ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে না মনে করেন অর্থ উপদেষ্টা। সংখ্যালঘু ইস্যুতে ব্রিটিশ এমপিদের বক্তব্য সঠিক নয়, হাই কমিশনারকে বললেন তৌহিদ হোসেন। গণঅভ্যুত্থানকালে কারাগার থেকে পালানো 700 কয়েদি গ্রেফতার হয়নি এখনো, জানালেন আইজি প্রিজনস। 73 জনই ফাঁসির দণ্ডপ্রাপ্ত। সব পক্ষ মিলে ধ্বংস করেছে ব্যাংকিং খাত, মন্তব্য গভর্নরের। ব্যক্তি স্বার্থে ব্ল্যাকমেইল করেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা, অভিযোগ ব্যাংকারদের। সাভারে দাফন করা সেই মরদেহ বিএনপি নেতা হারিস চৌধুরীর। পরিবারের সদস্যদের সাথে মিলেছে ডিএনএ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ।